আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাইকে অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি বিডি পলিটিক্স নিউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। প্রিয় দর্শক, এখন আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো, নাসিরউদ্দিন পাটোয়ারি চট্টগ্রামে গিয়ে সাংবাদিকদের সামনে কথা বলতে গিয়ে তিনি যে বক্তব্যটি দিয়েছেন সেটি হচ্ছে, আওয়ামী লীগের হামলা থেকে কেউই রক্ষা পাচ্ছে না। তিনি 12 তারিখ চট্টগ্রাম শহরের জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা সফর করেন তিনি এবং তার এনসিপি নেতৃবৃন্দ, এবং এরপরে সাংবাদিকদের সামনে মুখোমুখি হয়ে এই ধরনের বক্তব্য দেন। মূলত তাদের চট্টগ্রাম সফরের মূল লক্ষ্যটি হচ্ছে 11 দলীয় জোটের সমাবেশ। যেহেতু 13 তারিখ 11 জোটের সমাবেশ হয়েছে, সেই 13 তারিখ 11 দলীয় জোটের সমাবেশ সম্পন্ন করতে তারা একদিন আগে সেখানে গিয়েছেন। আমরা দেখতে পেয়েছি যে তারা জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসায় গিয়েছেন। এরপর আমরা দেখতে পেয়েছি কর্ণফুলী নদীতে তারা স্পিডবোট নিয়ে তারা বিভিন্ন জায়গা সফর করছেন, এটিও আমরা দেখেছি। প্রিয় দর্শক, 5 আগস্টের পর থেকে নাসিরউদ্দিন পাটোয়ারির উপর যে হামলাগুলি করা হয়েছে, এগুলি কি আওয়ামী লীগ এসে করেছে? আসলে আওয়ামী লীগ করেনি, তাদেরকে হামলা করেছে ছাত্রদল, যুবদল কিংবা স্বেচ্ছাসেবক দল। হঠাৎ করে তারা কেন তাদের উপর হামলা করছে, এর বিষয়টি আমি আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা জানেন, ঢাকা 8 আসনটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আসন ছিল, কারণ এই আসনেই প্রয়াত ওসমান হাদির নির্বাচন করার কথা ছিল। নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পরদিনই তাকে কে বা কারা গুলি করে পরবর্তীতে তিনি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এরপরে সেই আসনে মির্জা আব্বাসের প্রতিদ্বন্দ্বী প্রার্থী হয়ে ঢাকা 8 আসনে নির্বাচন করেন নাসিরউদ্দিন পাটোয়ারি। তিনি নির্বাচনের মাঠে নেমেই সারাদিন শুধু একটি বক্তব্য তার, নাসিরউদ্দিন পাটোয়ারি চাঁদাবাজ, নাসিরউদ্দিন পাটোয়ারি জুলুম, নাসিরউদ্দিন পাটোয়ারি অমুক, নাসিরউদ্দিন পাটোয়ারি তমুক, এই ধরনের শুধু বক্তব্য ক্রমাগতই দিয়ে যেত। একটা পর্যায়ে দেখা গেল সেই মির্জা আব্বাস সাহেব নির্বাচনের পরপরই অসুস্থ হয়ে পড়লেন। অসুস্থ হয়ে পড়ার মধ্যে তিনি ব্রেন স্ট্রোক করেছিলেন। এর কারণ এর দায় কার? একজন মানুষকে প্রতিনিয়ত যদি গালাগালি করেন কিংবা তাকে চাঁদাবাজ, সন্ত্রাসী, অমুক সমুক আখ্যা দেন, তার ধৈর্যের ক্ষমতা কতটুকু? 15 মিনিট থাকলে তিনি চুপ করে থাকতে পারেন। এরপর থেকে আমরা দেখতে পাচ্ছি নাসিরউদ্দিন পাটোয়ারি সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে কয়েকবার নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলা হয়েছে। তার পাশাপাশি এখন দেখতে পাচ্ছি যে হবিগঞ্জের একজন সমন্বয়কের উপর হামলা করা হয়েছে। এগুলো করছে কারা? এগুলো মূলত আওয়ামী লীগ করছে না, এগুলো করছে বিএনপি করছে। প্রিয় দর্শক, তিনি কি বলতে চেয়েছেন এখানে? আওয়ামী লীগের হামলা থেকে বাংলাদেশের কেউ রক্ষা পাচ্ছে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। আজ শুক্রবার চট্টগ্রাম সফরে গিয়ে, অর্থাৎ গত শুক্রবার চট্টগ্রাম সফরে গিয়ে সেখানে গণমাধ্যম কর্মীদের সঙ্গে এক কথা বলেন তিনি। আওয়ামী লীগের ক্ষেত্রে সরকারের নমনীয় মনোভাব দেখা যাচ্ছে বলে অভিযোগ করেছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। তিনি বলেন, একটি নিষিদ্ধ সংগঠন কিভাবে প্রকাশ্যে মিছিল করে সে বিষয়ে সরকারের কাছে জবাব চাই। আওয়ামী লীগের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে তিনি বলেন, জনগণকে তারা যেন হুমকির মুখে ফেলতে না পারে। দৃষ্টান্তমূলক শাস্তি যেন বাংলাদেশের তাদের হয়, তারা যেন বাংলাদেশের আর কোনো ভাই বোনকে খুনের সিদ্ধান্ত নিতে না পারে, সে ব্যাপারে সরকারের অবশ্যই ব্যবস্থা নিতে হবে। এর আগে জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা সংলগ্ন দায়াম নাজির জামে মসজিদে জুমার নামাজ আদায় করেছেন এবং পাটোয়ারি সহ এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ধর্মীয়, সামাজিক এবং জাতীয় বিভিন্ন বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলাপচারিতায় অংশ নেন তারা। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম।